নমস্কার, আরও একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি কলকাতার ইস্কনের রথ যে জায়গাটায় থাকে সেই জায়গায়। এই জায়গাটা কোথায় সেটা আমি পরে বলছি, কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। যেমনটা আপনারা দেখতে পেলেন, এরকম একটা বিরাট গেট পেরিয়ে আমরা প্রবেশ করলাম, আর আমরা প্রবেশ করলাম ওই দিকে রোডটা দিয়ে। আমরা সামনের দিকে হেঁটে চলছি, দুপাশে কিন্তু প্যান্ডেল করে বিভিন্ন রকম দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে। আমরা চলেছি সামনের দিকে ইস্কনের রথ দেখার উদ্দেশ্যে। রাস্তাটা কিছুটা এমনি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইস্কনের রথ। ডান দিকে দমকলের কিন্তু গাড়ি দাঁড়িয়েই আছে, দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম প্যান্ডেলে করা হয়েছে। আর এইটা হচ্ছে ইস্কনের রথ, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন কিন্তু আসে। এই যে সামনে দেখা যাচ্ছে একটা রাস্তা করা আছে, আমরা এবার এর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখা যাক কাছে গেলে কি দেখা যায়। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রথের সঙ্গে কিন্তু মই লাগানো আছে, মানে ওপরে ওঠা যায়। এখানে দুটো জায়গা করা আছে, মানে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরোনো। তো আমরা একদিক দিয়ে ঢুকে পড়লাম। দেখুন রথের চাকাগুলো একবার দেখুন, কত মোটা চাকা। আর এই চাকার উপরেই কিন্তু ভিত্তি করে পুরো এই গাড়িটাকে দাঁড়িয়ে আছে, মানে রথের গাড়ি, রথ গাড়ি আর কি। আর দারুণ সুন্দর করে কিন্তু সাজানোও হয়েছে ওপরটাকে। এখানে এরকম প্যান্ডেল করা আছে, মানে আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, আর আমরা এখন এই দিক দিয়ে সোজা যাব, এইদিকেও যাওয়া যায়। আর রথটা কিন্তু এখানে তিনটে রথ রাখা আছে। ইনফ্যাক্ট এটা হচ্ছে মাসির বাড়ি। পিছনে ওই যে প্যান্ডেল করা আছে, ওখানে কিন্তু আসল পুজোটা চলছে। এবার আমি এই দিক দিয়ে আমরা ঢুকে যাব, এই দিক দিয়ে ইনফ্যাক্ট ওই প্যান্ডেলের কাছে যাওয়া যায়। এটা পুরোটাই কিন্তু বাঁধানো আছে, ফলে বৃষ্টি হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট আমরা যখন গেলাম তখন কিন্তু বৃষ্টিই চলছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। পুরো জায়গাটা কিন্তু এরকম করা আছে, আর মাঝখানে বিস্তীর্ণ মাঠ, আর ওই দূরে দেখা যাচ্ছে কলকাতার আইকন দ্য 42 প্যান্ডেলটা। এটা আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর এখানে ডান দিকে কিন্তু বিভিন্ন রকম দোকান আছে, বিভিন্ন রকম সামগ্রীও কেনা যায়। যেমন এটা হচ্ছে বইয়ের দোকান, বিভিন্ন রকম বই, ম্যাগাজিন ইত্যাদি কেনা যায়। আমরা এখন চলে এসেছি পিছনের প্যান্ডেলের একেবারে কাছে। এটা হচ্ছে প্যান্ডেল, আর ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে 42। কি সুন্দর লাগছে না দেখতে, আকাশটা পুরো মেঘলা করে আছে। আর আমরা এলাম এই যে এই দিক দিয়ে। নিচেও কিন্তু এরকম পাটাতন দেওয়া আছে পুরোটাই, ফলে আসতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। এদিকেও কিন্তু অনেক রকম দোকান আছে, যেমন এটা জুম করে দেখালাম, বিভিন্ন রকম স্টলও বসছে। আর এটা হচ্ছে মূল মন্দিরটা, খুবই সুন্দর। তবে লোকজন কিন্তু দূর দূরান্ত থেকে এটা দেখার জন্য আসেন না, দেখার জন্য আসেন ওই রথটা, ওই তিনটে রথ যেটা সামনে রাখা আছে। যথারীতি এখানে কিন্তু প্রণামী বাক্সও আছে। আমরা আস্তে আস্তে ফিরতে ফিরতে বৃষ্টি শুরু হয়ে গেল মুষলধারে, তাই আমরা আবার বাধ্য হয়ে শেডের নিচে চলে এলাম। দূর থেকে কিন্তু যথেষ্ট সুন্দর দেখাচ্ছে পুরো এরিয়াটাকে। আর এই যে এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও করা আছে এই প্যান্ডেলটার ভেতরে। লাইট জ্বলছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে, এবং সম্পূর্ণরূপে বিনা পয়সায়। এই গোটা এরিয়াটা কিন্তু অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, এটা কোথায় অবস্থিত, মানে কিভাবে আসতে হবে, সেটা কিন্তু আমি বলবো একটু পরেই, তো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আস্তে আস্তে দেখলাম কিছু কিন্তু গবাদি পশুও কিন্তু রাখা ছিল। তো এইদিকে আমরা না গিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম, আস্তে আস্তে বাইরের দিকে। আর হ্যাঁ, সবশেষে বলি এই জায়গাটায় কিভাবে আপনারা আসবেন। এই জায়গাটায় ছিল গবাদি পশুরা, কিভাবে আসবেন এই জায়গাটায়। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে আউটরাম ঘাট রোড ধরে একটু এগিয়ে এলেই কিন্তু এই জায়গাটা পড়বে। এটা হচ্ছে বিশাল তোরণ করা ছিল, যেটা এইটা। আর এটা হচ্ছে আউটরাম ঘাট রোড, এই সামনেরটা আউটরাম ঘাট রোড। আর ওই সামনে যে রোডটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে একদম মেন রোড, ওখানে মেট্রো স্টেশনটা অবস্থিত।